إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وكيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না যেই কবরে মা বাবাকে দেখা যাবে না সেইখানে তো থাকবে আমার শাহে মদিনা যেই কবরে মা বাবাকে দেখা যাবে না সেই কবরের সাথী হবে শাহে মদিনা সেদিন দেখা হবে নবীর সঙ্গে আমার মরণ আসিবে সেদিন কেউ তো জানে না আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের যেই মহান মালিক আমাদেরকে এই পবিত্র জুমার দিন জুমার নামাজটুকু আদায় করার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন প্রত্যেকটা ব্যক্তির একটা নির্ধারিত সময় আছে
যখন ওই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ব্যক্তির একটা নির্ধারিত সময় আছে। যখন ওই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, লা ইউস্তাখার, তখন আর অবকাশ দেওয়া হবে না। 1 মিনিট সময়ের জন্য আর অবকাশ দেওয়া হবে না যে আমি 1 মিনিট পরে মৃত্যুবরণ করব, ওই রকম কোনো সুযোগই হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুশীল। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে মৃত্যুবরণ করবে না। মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুশীল, সবাই মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং প্রত্যেককেই আবার আমার দিকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে কোন জিনিস তোমাদের রব সম্পর্কে ঢুকাই ফেলেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব সম্পর্কে ঢুকাই ফেলেছে। এখনো সময় আছে, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এখনো সময় আছে, তুমি তোমার রবকে চিনার চেষ্টা করো। এই পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম কারো পারমিশন নিয়ে আসে নাই। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এবং আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হযরত আজরাইল আলাইহিস সালাম কারো জান কবজ করার জন্য কারো পারমিশন চাই নাই। শুধু একজন মাত্র ব্যক্তির পারমিশন, অনুমতি লেগেছিল, আর তিনি হচ্ছেন জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন যে যাও, তুমি আমার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানকে কবজ করে ফেলো। তো আজরাইল আলাইহিস সালাম রাসূলের বাড়িতে আসতে, রাসূলের দরবারে হাজির হয়ে দরজায় প্রবেশ করার পূর্বে রাসূলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ঘরে আসতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কেন আসছো, তুমি কে? তখন বলতেছে যে আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢোকার অনুমতি চাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। তো একজন মাত্র ব্যক্তি ছিল যার নাকি অনুমতি লেগেছে জান কবজ করার জন্য। আমাদের নবী ব্যতীত এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে, এমন একজন ব্যক্তি নাই যেই ব্যক্তির জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালামের অনুমতি লেগেছে। এই জন্য এখনো আমাদের সময় আছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলে আর 1 মিনিট 1 মুহূর্ত আমাদেরকে অবকাশ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম লা ইস্তাখার। আজরাইল আলাইহিস সালাম চলে আসলে আর 1 মিনিট সময় আমাদেরকে অবকাশ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় সতর্ক করে বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা এখনো আমি আল্লাহকে চিনতে পারলা না। হে পৃথিবীবাসী, এখনো তোমরা আমি আল্লাহকে চিনতে পারলা না।
আমি আল্লাহ যে তোমাদেরকে কত কষ্ট করে, কত মায়া করে, কত যত্ন সহকারে বানিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহকে তোমরা চিনতে চাও, যদি আমি আল্লাহকে চিনতে চাও তাহলে তোমরা এই যে দুনিয়ার উটগুলো, ওই উটগুলোর দিকে তাকাও। কুরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, 16 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে দুনিয়ার মানুষ, তুমি উটগুলোর দিকে তাকাও, উটগুলোর দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উটগুলোকে কত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। এই যে আমরা উটগুলো দেখি, এই উটগুলো এরকম অদ্ভুত ধরনের এক প্রাণী, যেই উটগুলো মরুভূমিতে বসবাস করে। যখন মরুভূমিতে ঝড় হয়, তুফান হয়, তখন ঝড় এবং তুফানের কারণে এই উটগুলো বালুর নিচে চাপা পড়ে যায়। তখন তারা কিভাবে বাঁচবে, এই জন্য তারা অনেকগুলা পানি, তাদের ভিতরে একটা টাঙ্কি থাকে, পানি রাখার একটা জায়গা থাকে, ওইখানে তারা আগেই তারা এখানে পানি দিয়ে ভরপুর করে রাখে, যাতে কোনো সময় ঝড় তুফান আসলে যাতে করে তারা প্রাণে বাঁচতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে দুনিয়ার মানুষ, তোমরা উটগুলোর দিকে তাকাও, উটগুলোর দিকে তাকিয়ে দেখো কাইফা খুলিকাত, আমি আল্লাহ তাআলা কিভাবে উটগুলোকে বানিয়েছি। তারপরেও কি আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনবে না? এরপরে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হে দুনিয়ার মানুষ, আসমানের দিকে তাকিয়ে দেখো, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। হে দুনিয়ার মানুষ, তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখো কাইফা রুফিআত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানটাকে কিভাবে বানিয়েছি। কাইফা রুফিআত, আমি আসমানটাকে আল্লাহ তাআলা কিভাবে উঁচু করেছি। এত বড় একটা আসমান, কিন্তু এই আসমানের একটা মাত্র খুঁটি নাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ তাআলা কিভাবে এই আসমানটাকে টিকিয়ে রেখেছি। তোমরা কি তারপরও আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে? তারপরও আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দেখো দুনিয়ার দিকে তাকায়া দেখো, সামান্য একটুকু যদি ঘর নির্মাণ করা হয়, একটা ঘর নির্মাণ করার জন্য কি পরিমাণ পিলার আর পিলারের প্রয়োজন পড়ে, একের পর এক পিলারের প্রয়োজন পড়ে, 7টা 8টা 10টা 20টা পিলারের প্রয়োজন পড়ে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত বড় একটা আসমান বানিয়েছি, আমি আল্লাহ তো একটা পিলারের ব্যবস্থা করি নাই। কিভাবে আসমানটা দাঁড়িয়ে আছে, তারপরেও কি তোমরা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? তারপরেও কি তোমরা আমি আল্লাহ তাআলার নাফরমানি লিপ্ত থাকবে? শুধু তাই নয়, হে আমার বান্দা, তোমরা তাকায়া দেখো, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই যে দুনিয়াতে তোমরা বড় বড় পাহাড়গুলা দেখতেছো, এই পাহাড়গুলার দিকে তাকিয়ে একটু চিন্তা করো, একটু ফিকির করো, একটু গবেষণা করো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি এই বড় বড় পাহাড়গুলোকে কিভাবে স্থাপিত করেছি, পেরেক স্বরূপ ব্যবহার করেছি। যদি এই পাহাড়গুলো না থাকতো তাহলে এই জমিনটা নাচানাচি করতো, আমরা কবেই ধ্বংস হয়ে যাইতাম। এই জমিনগুলা যাতে নড়াচড়া না করে, নাচানাচি না করে, দৌড়াদৌড়ি না করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় বড় পাহাড়গুলা স্থাপন করেছেন, পেরেক স্বরূপ ব্যবহার করেছেন। তোমরা সেই পাহাড়গুলোর দিকে তাকিয়ে আমি আল্লাহ তাআলাকে তোমরা চিন্তা ভাবনা করো যে আমি আল্লাহ তাআলা কত বড়। তারপরে আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা, শুধু পাহাড়গুলোর দিকে কেন তাকাবে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই যে জমিনটা দেখতেছো, তোমরা এই জমিনের দিকে তাকিয়ে দেখো, এই জমিনটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতল ভূমি বানিয়েছি, সমান ভূমি বানিয়েছি। সারাদিন ক্ষেত কামারে কাজ করার পর যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, তখন সেই তুমি তোমার ক্ষেতের পাশের যে লাইল কিংবা আইল আছে, ওইখানে তুমি একটু বাতাসের মাঝে যখন তোমার কল্লাটা লাগিয়ে শুয়ে থাকো, তখন তুমি ঘুমিয়ে পড়ো। এরকম সুন্দর ব্যবস্থা কে করেছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে সমতল সমান ভূমি বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি। তারপরেও কি তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে? তারপরেও কি তোমরা আমি আল্লাহর প্রতি গুণগান গাইবে না?
আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করতেছে আর আমাদেরকে বারবার আল্লাহর দিকে আহ্বান করতেছে, কিন্তু তারপরে আমরা আল্লাহর দিকে আমরা আল্লাহর দিকে ফিরে আসি না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্না ইলাইনা ইয়াবাহুম। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আমি আল্লাহর দিকে দাবিতে হতে হবে, আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল ফাজরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সকল ঈমানদার, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত সেই হৃদয়ের অধিকারী মুমিনগণ, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। তোমরা আমি আল্লাহর দিকে এমন ভাবে ফিরে আসো যে তোমরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। এই জন্য এখনো আমাদের সময় আছে, আমরা যদি এখনো পর্যন্ত আল্লাহ তাআলাকে না চিনতে পারি, আমরা যদি এখনো পর্যন্ত আমাদের রব কি পরিমাণ গুণের অধিকারী এখনো যদি আমরা চিনতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা দুনিয়াতে মৃত ছিলে, এই দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আজকে তোমার অস্তিত্ব আছে। এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে তোমার কোনো অস্তিত্বই ছিল না। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তিনি জীবন দান করলেন, অতঃপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং সেই কবর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার সেই উঠাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় আমাদেরকে বারবার সতর্ক করতেছে আর বারবার ঈমানদার করে ডাক দিয়ে বলতেছে যে আমি আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহের কাজ ছেড়ে দাও। যদি তোমরা গুনাহের কাজে লিপ্ত হও তাহলে মনে রাখবে তোমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে এবং আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বর্ণনা করতেছেন, বুখারী শরীফের 4412 নম্বর হাদিস। বুখারী শরীফের 4412 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় বর্ণনা করতেছেন আর হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض ويطوي السماوات بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে বলতেছেন যে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন এই যে পুরো জমিনটা আমরা দেখতেছি, এই পুরো জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কবজায় নিয়ে নেবেন। হাতের কবজায় কিভাবে নেবেন? তারপরে বলতেছে ওয়ায়াতাবিস সামাওয়াতি বিয়ামিনিহি, এই যে আমরা দেখতেছি, দেখবেন যখন সামিয়ানা টানানো হয়, উপরে সামিয়ানা কিংবা
কোন ধরনের কাগজ যখন উপরে টানানো হয়, যখন সেই সামিয়ানা নামানো হয়, নামানোর পরে দেখবেন এটা পেঁচিয়ে বলার পরে হাতের মধ্যে নিয়ে নেই, বিশাল বড় সামিয়ানা। কি ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান দেখতেছো, এই সমস্ত আসমানটাকে আমি আল্লাহ তাআলা গুছিয়ে আমার ডান হাতের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলতেছে যে আনাল মালিক, আমি হচ্ছে মালিক, আমি হচ্ছে দুনিয়ার বাদশা, আমি হচ্ছে দুনিয়ার বাদশার বাদশা, আমি সব রাজার বড় রাজা। আইনা মুলুকুল আরব, তখন আল্লাহ তাআলা বলবে হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? আইনা মুলুকুল আরব, হে দুনিয়ার রাজত্বের অধিকারী যারা দুনিয়াতে অহংকার করেছিলে, যারা দুনিয়াতে দাম্ভিকতা দেখিয়েছিলে যে আমি এই বড়, আমি সেই, আমি এই হয়ে গেছি, আমি সেই হয়ে গেছি, দুনিয়াতে যারা অহংকার করেছিলে আজকে তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, হে দুনিয়ার জবরদস্ত করনেওয়ালা ব্যক্তিরা আজকে তোমরা কোথায়? তারপরে আল্লাহ তাআলা বলবেন আইনাল মুতাকাব্বিরুন, অহংকার করনেওয়ালা ব্যক্তিরা কোথায়? তো এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করতেছেন যে হে দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো, এখনো সময় আছে, আমি আল্লাহকে চিনার চেষ্টা করো। আজকে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ হয় না, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আমাদের ছেলে সন্তান নামাজ পড়ে না, আমাদের স্ত্রী নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বাড়ির আশপাশে অনেকেই নামাজ পড়ে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার ছেলের সন্তানের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ দাও, তাদেরকে তোমরা নামাজে নিয়ে যাও, তাদেরকে তোমরা নামাজি বানাও। যখন তোমার সন্তানের বয়স হয় 10 তখন তোমরা তাদেরকে প্রহার করো, তখন তোমরা তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়ে তাদেরকে নামাজ শিক্ষা দাও। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রতি এরকম গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু তারপরে যদি আমরা নামাজের প্রতি গুরুত্ব না দেই তাহলে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক থাকবে যারা জান্নাতি, আরেক দল লোক থাকবে যারা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কোরআনে কারিমে বর্ণনা করতেছেন। কোরআনে কারিমের 30 নম্বর পারার সূরা ইজা শামসুর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একদল লোক এমন থাকবে যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আর যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে সে অনেক আনন্দিত হবে, সে প্রফুল্ল অবস্থায় থাকবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে অনেক আনন্দে খুশিতে সে তার পরিবারের কাছে যাবে, পরিবারের কাছে গিয়ে আনন্দ উল্লাস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আরেক দল লোক এমন থাকবে তাদের আমলনামাটা তাদের বাম হাতে দেয়া হবে। বাম হাতে কিভাবে দেয়া হবে? তাদের যেই বাম হাতটুকু আছে এই বাম হাতটুকু এরকম ভাবে বুকের ভিতর দিয়ে বিদীর্ণ করে, বুকের ভিতর দিয়ে ছিঁড়ে ফেরে এরকম ভাবে পিছন দিক দিয়ে হাতটুকু নিবে। হাতটুকু নেওয়ার পরে পিছন দিক দিয়ে তাকে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে হা উমুকরাউ কিতাবিয়া, তোমাকে যে আমলনামা দেওয়া হয়েছে তুমি তোমার আমলনামাটুকু পড়ো। এই কথা বলার পর ওই গুনাহগার বান্দা বলবে যে আল্লাহ আপনি তো আমাকে আমলনামা দিয়েছেন, আমার পিঠের পিছন দিক দিয়ে আমি তো পড়তে পারতেছি না, আমার তো কল্লা ওই দিক দিয়ে ঘুরাইতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে হে ফেরেশতারা তোমরা তার ঘাড়টুকু মোটকে ভেঙে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দাও, বলে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে ফেরেশতারা কি করবে? তার ঘাড়টুকু ভেঙে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেবে। তখন সে পড়বে, আল্লাহ বলবে হা উমুকরাউ কিতাবিয়া, তুমি তোমার আমলনামাটুকু পড়ো।
তখন সে তার আমলনামা পড়বে, পড়ার পর আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, হায় আমার আফসোস, আজকে যদি আমাকে এইরকম আমলনামা না দেওয়া হতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল আমাকে ধ্বংস করে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়াতে যেই ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই, এই সব ধন সম্পদ আমাকে ধ্বংস করে দিয়েছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবে তাকে পাকড়াও করার জন্য, খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন। অন্য এক আয়াত আল্লাহ বলতেছেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। যেই সমস্ত ব্যক্তিদের হাতে আমলনামা দেয়া হবে, লা ইউগারা ওয়ালা সগীরা লা কাবীরাতু ওয়ালা সগীরা, ছোট ছোট আমলনামা দেয়া হবে, বড় বড় আমলনামা দেয়া হবে। সে দুনিয়াতে কোন জায়গায় আমল করেছে, দুনিয়াতে কোন জায়গায় গুনাহের কাজ করেছে, সব কিছু লেখা থাকবে। আমাদের এমন একটা সময় আসবে, যেই সময় আমরা তওবা যদি করি তাহলে আমাদের তওবা আর কবুল হবে না। এই জন্য সময় আসার আগে আগে আমাদেরকে সতর্ক হতে হবে। হাদিস শরীফে বলা হয়েছে, দুই সময় বান্দার তওবা কবুল করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করে, অর্থাৎ অনেক গুনাহের কাজ করেছে, অনেক গুনাহের কাজ করার পরে এখন সে চাইতেছে তওবা করবে, তো তওবা করার পর আত-তাইবু, যে ব্যক্তি তওবা করে, কামান লা যামবা লাহ, এমন যেন তার গুনাহই নাই। আপনি যত বড় গুনাহ করেন, যত বেশি গুনাহ করেন, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কিন্তু দুই সময় তওবা কবুল হয় না। এর মধ্যে এক নম্বর সময় হচ্ছে যখন গড়গড়ার সময় চলে আসে। এখন আপনারা বলতে পারেন, গড়গড়ার সময় কখন? গড়গড়ার সময় হচ্ছে, গড়গড়ার সময় তওবা করেছিল একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আর তার নাম হচ্ছে ফেরাউন। যখন ফেরাউন সে নদীতে ডুবে গেল, সে নদীতে ডুবে যাওয়ার পরে সে বলতেছে, আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছে যে, হে ফেরাউন, তোরে আমি সারা জীবন সময় দিয়েছি, অনেক টাইম দিয়েছি, অনেক অবকাশ দিয়েছি, তুই তো গোটা দুনিয়ার বাদশা ছিলে, তখন তো আমার কাছে তওবা করিসনি। যদি তখনও আমার কাছে তওবা করতি, মাফ চাইতি, তাহলে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতাম। কিন্তু এখন তো তোমার টাইম শেষ, এখন তোমার সময় শেষ, এখন তুমি যদি তওবা করো, তোমার তওবার কবুল হবে না। ঠিক তেমনি ভাবে আমার আপনার যখন গড়গড়ার সময় হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর সময়, যখন আমরা মৃত্যুর সময়, হ্যাঁ, আজরাইল আলাইহিস সালামকে আমরা দেখে ফেলবো, তো আজরাইল আলাইহিস সালামকে দেখার পর আপনি যতই তওবা করে, আমার আপনার তওবা আর কোনো কাজ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তুলুউশ শামসি মিন মাগরিবিহা, যেই দিন, এখন তো আমরা দেখতে পাই সূর্যটা পশ্চিম দিকে ওঠে, তো যেই দিন সূর্যটা পূর্ব দিকে উঠবে, মাগরিবিহা, মাগরিবের দিকে উঠবে, তখন আর কিয়ামত, তখন আর তওবা কবুল হবে না। এই জন্য তওবা এমন একটা বিষয়, যদি তওবা আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার বিনিময়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যে আয়াতখানা পাঠ করলাম, এই আয়াতের সারমর্ম হচ্ছে একটাই,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করতেছেন, বারবার আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, আমি আল্লাহ তাআলাকে চিনো, আমি আল্লাহ তাআলাকে। কিন্তু আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সপ্তাহে জুমার নামাজ পড়ার জন্য আসি, জুমার নামাজ পড়ার জন্য আসলো, দেখা যায় নামাজ শেষ হওয়ার পরে যে 4 রাকাত কাবলা জুমা সুন্নাত থাকে, এই কাবলা জুমা সুন্নাত আমরা কেউ আদায় করি না। সালাম ফিরানোর পর দোয়া করার পরে আমরা অনেকে চলে যাই। যে জুমার পরে যে 4 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা, যদি আমরা এই সুন্নতে মুআক্কাদা আদায় না করি তাহলে আমরা সকলেই গুনাহগার হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সালাতা, নিঃসন্দেহে নামাজ যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, সমস্ত কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। হ্যাঁ, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের জিন্দেগি সুন্দর হবে। আর যদি আমরা নামাজ না আদায় করি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, এরকম ভাবে আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে সতর্ক করেন, বিভিন্ন সময় আমাদেরকে ভয় দেখান। দেখেন, আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 1.5 বছর আগে আমাদেরকে করোনা ভাইরাস নামক এক মহামারী দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এ দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, তোমরা দুনিয়া ভুলে যাও, আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর নাম নাও, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত বندگی করো, তাহলে দুনিয়াও তোমাদের জন্য ঠিক থাকবে এবং আখিরাতও তোমাদের জন্য ঠিক থাকবে।